না গো আর কোনদিন ভালোবাসি তোমায়। হ্যাঁ নেট চলে না, হ্যাঁ মন মানে। বিশেষ খবর পশ্চিমবাংলা সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে যারা মাধ্যমিক পাস করেছেন তাদের মাসিক 1,500 টাকা করে দেওয়া হবে। তাই আপনারা অতি শীঘ্রই দুয়ারে সরকারে আমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং ফর্ম ফিল আপ করে জমা দিন। টাকা পয়সা কিছুই নেই, দিতেও সামনে চলে এলি, শপিং করবো বলি হয়। বিশেষ খবর পশ্চিমবাংলা সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে যারা মাধ্যমিক পাস করেছেন তাদের মাসিক 1,500 টাকা করে দেওয়া হবে। তাই আপনারা অতি শীঘ্রই দুয়ারে সরকারে বিশেষ খবর পশ্চিমবাংলা সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে যারা মাধ্যমিক পাস করেছেন তাদের মাসিক 1,500 টাকা করে দেওয়া হবে। তাই আপনারা অতি শীঘ্রই বিশেষ খবর পশ্চিমবাংলা সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি যুবসাথী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে বিয়ে না হতে ওর হাড্ডি সব ভাঙে গেল, যে বিয়ে আমার তো বিয়ে আর হইল না। টাকা দিবে শুনলাম 1500 টাকা করে মাসে মাসে। সাইকেলে সাইকেলে সাইকেল সাইকেল সাইকেলে সাইকেল সাইকেলে 1500 টাকা দিবে বাপরে। দিব দিব আমার সঙ্গে মস্করা করছিস? দিলে তো ভালোই হয়। ওই তার কথা কি মারার কথা বলছি? আপনি তো বড় মানুষ, আপনার সাথে মস্করা করতে পারি, এর কি করছি? কি দরকার সেটা বল, আমি বাড়িতে যাবো, আমার কাজ আছে। আরে দাদা রাগ করছেন কেন? আমি বলছি মাইকিং যে করে গেল না, ওই গাড়িটা কোথায় গেল? তোরা জানিস না কেন কি হয়েছে? মমতা দিদি মাসে মাসে 1,500 টাকা করে দিবে বেকার ভাতা, ওইদিকে চলে গেছে। আমাদের এখানে কালকে সরকারের লোক বসবে। সত্যি? হ্যাঁ 1,500 টাকা কালকে বসবে? কালকে। কি রকম থাকে দাদা? দাদা 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 আমি মোবাইলটা দেখে নিই, আইতে দেখ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এগুলো নিয়ে আসবি ভালো করে। কটার দিয়ে বসবে দাদা? এই 9:30 থেকে বসবে। ঠিক আছে ঠিক আছে, এগুলো নিয়ে আসবি কিন্তু নাহলে দিবে না কিন্তু। আচ্ছা, যা তাহলে। হ্যাঁ যা তাহলে, আমার কাজ আছে বাড়িতে, আমি এখন। আরে ভাই কি হলো তো? আমাকে নিয়ে যাবে। চলো। এই যে স্যার ধরুন স্যার আমার ফর্ম। আপনার নাম কি? রাসেল সর্দার। এখানে তো কলা বই থেকে আমার ইনস্টা আইডি। স্যার আপনি আমাকে চেনেন? আমার ইনস্টা কত? আপনি পাঙ্গা নিয়ে খুব ভালো ভুল করে দিলেন। হ্যাঁ যা যা দেখেছি তোর মতো মাসে 1,500 টাকা হাজিরা করছেন এখানে। এখানে মাঝখানে দেখে নিব আপনাকে, দেখে নিব। তোর মতো অনেক দেখেছি, যা দেখে নিব আপনাকে, দেখে নিব। হ্যাঁ আমিও দেখে নেবো। নেক্সট আপনি কিসের ফর্ম জমা দিয়ে আসছেন? ওরা যেটা ফর্ম জমা দিয়ে আসছে সেই ফর্ম জমা দিয়ে আসছি। আমি এখানে যুবসাথী ফর্ম জমা দিচ্ছি, আপনি তো অ্যাডমিট কার্ড নিয়ে এসেছেন, যান।
তাই দিয়ে আসো যান এ নেক্সট স্যার অত টাকার কিছু না, আমার সব ডকুমেন্টস ঠিক আছে। ওটাই তো দেখছি, মনে হয় আপনি একটু পড়াশোনা জানেন। আমি হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস, সব পাস, আমার গোটা বংশধর পাস, তবু চাকরি পাইনি এত পড়াশোনা করাও। এই ভাতাতে দাঁড়িয়ে আছি লাইনে। হ্যাঁ আপনার সব ঠিক আছে, জানো স্যার আমারটা নিন। এই এটা কি হলো? আপনি কিসের ফর্ম জমা দিয়ে এসেছেন? আমাকে এখানে প্রধান পাঠালো, এখানে নাকি 1500 টাকা করে পাওয়া যাচ্ছে, টাকাটা দিন, আমি মাল খেতে যাবো। দাদা টাকা তো আমি দেবো না, টাকা দিদি দিবে। আমি তো এখানে যুবের সাথে ফর্ম ফিল আপ করছি। আমি এখানে যুবের সাথে ফর্ম ফিল আপ করছি। আমি অত কিছু বুঝি না, তুমি আমার টাকাটা দাও। আরে দাদা বুঝতে পারছো না তুমি? দিদি টাকা দিবে, দিদি ফর্মটা অ্যাপ্রুভ করবে, তারপর পাবে টাকা। দিদি তো টাকা দিয়েছে, আরে দাদা কি করছো দাদা? তুই আমার টাকা মেরে রেখেছিস। আরে দাদা বউকে ছাড়েন না। শাড়ি কিনে দিবি, আরে কোথা থেকে আসা রে ভাই? অফিসার ওখানে পড়ে গেছে, এখানে একটা মাতাল আছে। হেই ফর্মটা আমার কিছু জমা দেবো না। আমিও দিব না। এই অপমান আর সহ্য হয় না। আমি একটা সরকারি কর্মচারী মানুষ, না আর সহ্য হয় না, একটা কিছু করতে হবে। এ 1500 টাকা ঢুকেছে, আজকে শপিং করতে যাবো। শপিং করতে যাবো বালুরঘাটে। হ্যালো, আরে নাকি ভাই, নাকি ভাই শুনছো? আরে কি খবর, এত খুশিতে আছিস কেন? সেটা থাকবো না, দেখবে কেন, কি 1500 হয়েছে? টাকা ঢুকেছে আমার। কিসের? হ্যাঁ, কিসের? কালকে গুলো জমা দিয়েছিলাম না। দেখো দেখো 1500 টাকা আমার ঢুকেছে। এ তোর তো টাকা ঢুকে গেলো, আমার তো এখনো ঢুকুনি। মানে না, আমার বেকার ভাতা পেয়ে গেছি, শপিং করতে যাবো আমি কোথায়? বালুরঘাটে। শপিং করতে যাবো। হবে না, ঈদে ঘুরতে যাবো, পাঞ্জাবি কিনবো, মেলায় কিছু কিনবো, বুট ব্যাপারই কিনবো। আলাদা। হ্যাঁ, তোমার এসি হয়ে যাচ্ছিল রে। ঠিক আছে রাজদা, থাকো, আমি একটু বালুরঘাটে যাবো শপিং করতে। ঠিক আছে, শপিং করে আসি। এটা তো টাকা না রে, বলতে না, দাদি তো বলতে চল চল। তো জমা করা যায় নাকি? আপনি কত করে ফর্ম ফিল আপ করলাম? হ্যাঁ, টাকা দিয়ে দিচ্ছি। কি ব্যাপার রে, আজকে তোদের এত মন খারাপ কেন? কি বলো ভাই, বেকার ভাতার টাকাটা আমরা পেলাম না। কোন দোকানে ফর্ম ফিল আপ করেছিলিস? কেন জানিস না, আমাদের গ্রামে দুয়ারে সরকার বসেছিল, তখন লাইন দাঁড়িয়ে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। তো এখানে এইসব করতেছিস, আর আমি অনলাইনে আমার একবারে হয়ে গেল। আমাদের আর টাকা ঢুকবে না রে। আমার তো টাকা ঢুকে গেছে, এখন তোরা দুজন চিল্লাপো। আমাদের কোনো পাপু দিবে না আমাদের বেটি, তাহলে আমাদের কপালে এরকম লেখা আছে। মমতাকে ভোটে দিব না আমরা। ঠিক আছে বলছিস, দিব না, দাদুকে ভোট দিব এবারে। ঠিক আছে চল তো দেখি। চল তো। টাকা মনে ঢুকে গেল এবার। টাকার মানে এই জীবনে ঢুকবে না। আমার বন্ধুগুলো টাকা দিয়ে একদম গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেল 5 স্টার হোটেলে। আমি আর আমার জীবনে হবে না, দেখি কি করতে পারি। এবার মানে নিশ্চয় টাকা ঢুকে গেছে, এবার দেখো। এই জীবনে আর টাকা ঢুকবে না, কিছু একটা করতে হবে আমাকে। ওই অফিসারটার কাছে যাবো, ওই অফিসারটার বাড়িতে যাবো, আমি কিছু করতে হবে আমাকে।
এগুলো তো বেকার হতা। ধরছিস কেন রে? শুন আরে ভাই ভাই আয় আয়, আমার পিছনে একটা ঘটনা ঘটে গেছে। আয়, আয়, আয়। এ থাম আমি আসছি, থাম আরে আয় 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 আয়। আরে আয় 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 আয়, একটা সমস্যা আছে দেখ। বন্ধু কি আমাদের দ্বারা টাকা পাওয়া যাবে নাকি? মনে হচ্ছে আর আরে আয় আয় তাড়াতাড়ি আয়। সমস্যা আছে, সামনে এ রাসেলদা রে, একটা সমস্যা হয়ে গেছে রে রাসেলদা। টাকা পাবো না, ঠিক আছে? এটা নাসির টাকা পায় দাও, গার্লফ্রেন্ডকে ফাইসে বসলো, ঘুরতে নিয়ে চলে গেল। তাই তো শুনলাম, কে যেন একটা বললো আমাকে। এবার টাকা ঢুকে গেছে মনে হয় আমার সাথে। বারবার খালি রিচার্জ করার কথা বলছে, এদিকে আমার যুব সাথী টাকা ঢুকছে না, কি করবো বলতো? এই বুকে আমাকে বারবার রিচার্জের কথা বলছে, তোকেও রিচার্জ করতে বলছে আমাকে। তোকেও রিচার্জ হ্যাঁ, সামনে আইপিএল খেলা চলে আসলো, কিভাবে দেখবো সেটা ভাবছি আমি। টেনশন। ওই অফিসারটা বাড়ি কোথায় জানিস? আমি তো জানি না, তুমি একটু খুশি নাও তো। ঠিক আছে, আমি খোঁজা আছি, তাহলে ওর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার মনে হয় আমাদের ওই ডকুমেন্টস গুলো নিয়ে ওই মুড়ি খেয়ে মানে ঘুরে বেড়াচ্ছে। এটা হতে পারে। না, খাম ব্যবস্থা করতে হবে। যুবের সাথে ডকুমেন্ট কি বললি? দেখ, বল আমারই। কিছু একটা ব্যবস্থা করতে হবে, চলি। ওর বাড়িটা কোথায়, ওকে ধরে বাঁধতে লাগবে। হ্যাঁ, এটাই করতে হবে, নাহলে সবাই উড়ে গেছে। দেখ আমাদের ডকুমেন্টস গুলো কিভাবে ফেলে দিয়েছে। কোথায় পেলি রে? এই যে ওইখানে পড়েছিল, ওইখানে। বুঝিস? কি করবো এখন? আর আমরা খালি বারবার মোবাইল চেক করে যাচ্ছি। আমি তো 10 বার করে গেছি কম্পিউটার দোকানে, মোবাইলে ব্যাগ চেক করছি, জানিস? আমিও তো গেছি। হ্যাঁ, কিছু একটা করতে হবে। চল চল চলো 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 চলো। এই কাজ হবে আজকে, হবে। भोसड़ी के बेटे बेटे